নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে অংশে বলছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক বান্দার প্রতিদান জাযা আমি পুরাপুরি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে পুরাপুরি প্রতিদান জাযা দান করবেন। এই মুসলমান, দুনিয়াতে বান্দা যা কিছু করবে, হয়তো বান্দা নেক আমল করবে, না হয় বদ আমল করবে। আমি আপনি যা কিছু করব দুনিয়ার ভিতরে, যদি নেক আমল করি এর বদলা পুরাপুরি আল্লাহ পাক আখিরাতে দান করবে। আর যদি বদ আমল করি এর বদলাও আল্লাহ পাক হাসরের ময়দানে পুরাপুরি দান করবেন। এ মুসল্লিয়ানে کرام, এ মুসলমান ভাইরা আমার, এই জন্য যা কিছু আমল করব হাসরের ময়দানে আল্লাহ পাক পুরাপুরি দান করবেন, জাযা দান করবেন। মুসলমান ভাইরা আমার, যে আলোচনা আজকে চলবে মুসলমান, এই আমল নামাগুলো হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ পাক দেখাবেন। বিন্দু পরিমাণ বান্দা আমল করবে এটাও দেখতে পাবে, বিন্দু পরিমাণ যাররা পরিমাণ যদি বদ আমল করবে এটাও দেখতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু পরিমাণ নেক আমল করবে, যাররা পরিমাণ নেক আমল করবে হাসরের ময়দানে দেখতে পাবে। বিন্দু পরিমাণ বদ আমল করবে হাসরের ময়দানে বান্দা দেখতে পারবে। এই জন্য বান্দা দুনিয়াতে যা কিছু কর্ম করব হাসরের ময়দানে সব আল্লাহ পাক দেখাবেন। ও মুসলমান, আজকের আলোচনার বিষয় হলো যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন পরের অংশে কিয়ামতের দিন আল্লাহ পাক পুরাপুরি দান করবেন জাযা, বদলা। দুনিয়ার ক্ষেত্রে বান্দা একজন আরেকজনের কর্ম করে কিন্তু প্রতিদান পুরাপুরি দিতে চায় না, এর মধ্যে বান্দা বান্দার প্রতি জুলুম করে। কিন্তু আমার আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ পাক বিন্দু পরিমাণ বান্দার প্রতি জুলুম করবেন না। দুনিয়ার মানুষের নিজাম হলো, খাসলত হলো বান্দা বান্দার প্রতি ঠগায়, জুলুম করে। আল্লাহ পাক বলবেন আমি হাসরের ময়দানে বান্দাকে বিন্দু পরিমাণ জুলুম করব না। কেমন আল্লাহ, কেমন আল্লাহ! বান্দা পাইছে, এরপরেও বান্দা আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনে না। আজকে মুসলমান মনে করে দুনিয়ার সফলতা আসল সফলতা। অমুসলমান, সফলতার নিয়ে কিছু আলোচনা। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আয়াতের পরের অংশে বলছেন হাসরের ময়দানে ওই বান্দা সফলকামী হবে যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করানো হবে, ওই বান্দা সফলকামী হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে আমরা সফলকামী চাই। কে কার চেয়ে আমরা উন্নতি লাভ করতে পারি,
দুনিয়ার সফলতা সফলতা নয়। ও মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার সফলতা সফলতা নয়। আমরা সফলতা কি মনে করি? যদি 20 তলার মালিক হইতে পারি, 10 তলার মালিক হইতে পারি, যদি আমাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ থাকে, আমরা অর্জন করতে পারি, একটু ভালো হয়ে চলতে পারি, তাহলে মনে করি আমরা সফলতা অর্জন করলাম। ও মুসলমান, ও পর্দার অন্তরের মা, দুনিয়ার সফলতা সফলতা নয়। দুনিয়ার সফলতা সফলতা নয়। এই দুনিয়া এই আছে এই নাই, এই পাইলাম না, এটা আসল সফলতা নয়। কিন্তু বান্দা হাসরের ময়দানে, বান্দা ওই হাসরের ময়দানে বান্দা সফলকামী হবে। সবচেয়ে বড় সফলতা হলো আখিরাতের মধ্যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া বান্দাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সেই সফলতা হলো আসল সফলতা। ভাইরা আমার, আখিরাতের সফলতার দিকে আমরা দৌড়াবো। দুনিয়ার সফলতা আসল নয়। হ্যাঁ, দুনিয়ার সফলতা প্রয়োজন আছে, কিন্তু দুনিয়ার সফলতা অর্জন করতে গিয়ে যেন আমাদের দ্বারা আখিরাতের সফলতা যেন বঞ্চিত না হই। আখিরাতের সফলতা যেন আমরা তা থেকে বঞ্চিত না হই। ওই আখিরাতের দুনিয়ার সফলতা অর্জন করলেও আমরা কতটুকু লাভবান হব? অল্প কিছুদিনের জন্য। কিন্তু আখিরাতের সফলতা থেকে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারি, তাহলে চিরদিন ওই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ। যে বান্দাকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে বান্দা হবে সফলকামী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া পার্থিব দুনিয়া কিছুই না, ধোঁকা ছাড়া কিছুই না। এই ধোঁকার পিছনে আমরা আজকে ঘুরতেছি মুসলমান ভাইয়েরা আমার। এই জন্য আখিরাতের সফলতার দিকে আমরা দৌড়াবো, আখিরাতের ওই মাগফিরাতের দিকে দৌড়াবো, আখিরাতের জান্নাতের দিকে আমরা দৌড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ত হবে আসমান জমিনের চেয়েও বেশি, ওই জান্নাতের দিকে দৌড়াতে হবে, ওই মাগফিরাতের দিকে দৌড়াতে হবে। বান্দা আখিরাতের সফলতার দিকে দৌড়াও। এর নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে চিৎকার করতে থাকবে। ওই জাহান্নাম থেকে যদি মুক্তি না পায়, যদি পরিত্রাণ না পায়, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই জন্য আখিরাতের সফলকামী হতে হলে আমাদের কাজ যেগুলো করা দরকার, আল্লাহ পাকের আদেশ নিষেধ, আল্লাহ পাকের আদেশ নিষেধ, আল্লাহ পাকের হুকুমগুলো ঠিক মতো আদায় করা দরকার। আল্লাহ পাকের আদেশ নিষেধ সময় মতো ঠিক মতো আদায় করলে মনে হয় আখিরাতের সফলকামী হতে পারবো, ওই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই জন্য জাহান্নাম আগুনের সহ্য করার মতো না, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা। ওরে নবীর উম্মতের দল, ও মুসলিয়ানে کرام, ও মুসলমান, ও পর্দার অন্তরের মা, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবি,
আর বলতে থাকবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ পাক বলবে ওই দিন বান্দা জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামের আগুনে বান্দা চিৎকার করতে থাকবে আর বান্দা বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা আর আগুন সহ্য করতে পারছি না, আর আযাব সহ্য করতে পারছি না। রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ নেক আমল করব, আবার দুনিয়াতে আমাদেরকে বের করেন, দুনিয়াতে পাঠান। আমরা যে ইতিপূর্বে যে অন্যায় অপরাধ করেছি আর করব না, আর করব না, আর করব না। বান্দা এইভাবে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ পাক জবাব দিবেন বান্দা আমি আল্লাহ তোকে আমি হায়াত নামক দৌলত দান করেছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবেন ও বান্দা আর চিৎকার করলে কোনো লাভ হবে না, আর আমি দুনিয়াতে পাঠাবো না, আর দুনিয়াতে পাঠাবো না। এই হলো অবস্থা। যা কিছু করা দরকার দুনিয়াতে বোঝা দরকার ছিল, হাসরের ময়দান থেকে আর দুনিয়াতে পাঠাবেন না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিন আর্তনাদ কোনো কাজে আসবে না, কোনো উপকার আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলবেন জবাবে বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত নামক দৌলত দান করেছিলাম, ওই হায়াত নামক দৌলতে তুমি আমাকে চিনো নাই, না না আজকে বাঁচার উপায় থাকবে না। ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা তুমি উপদেশ গ্রহণ করলে করতে পারতে, বান্দা উপদেশ গ্রহণ করো নাই। ও বান্দা আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, হায়াত নামক দৌলতে তুমি উপদেশ গ্রহণ করলে করতে পারতা। নাইবে রাসূলদেরকে পাঠাইছি, নবী রাসূলদেরকে পাঠাইছি, নবী রাসূল নাই, এখন তোমাদের নাইবে রাসূল উলামায়েদেরকে উলামায়ে কেরাম তোমাদেরকে বয়ান করে বুঝাইছে এই পথে চলো, এই পথে চলো। বান্দা চলো নাই, ঠিক মতো চলো নাই, আল্লাহর পথে চলো নাই। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তায় জান্নাতের পথে চলো নাই। বান্দা না না তোমাকে এত নামক নাজ নিয়ামত দিয়েছিলাম, হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, তুমি কাজে লাগাও নাই। এইভাবে পরে বলবেন বান্দা আমি তোমাদের নিকট সতর্ককারী পাঠিয়েছি। সতর্ককারী কি পাঠিয়েছেন? সতর্ককারী। ওয়াজাকুমুন নাযীর। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক বলবেন ওয়াজাকুমুন নাযীরের এই ব্যাখ্যায় মুফাসসিরিন কোন বলেছেন যে তিনটা ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত এক নাম্বার ব্যাখ্যা হলো ওয়াজাকুমুন নাযীরের ব্যাখ্যা আমি তোমাদেরকে নবী রাসূল পাঠিয়েছিলাম, তোমাদেরকে সতর্ক করেছি। আমি বান্দা তোমাদের নিকট আমি আলেম উলামা পাঠিয়েছিলাম, এই বান্দা সতর্ক করেছে, জুমার বয়ানের মাধ্যমে সতর্ক করেছে, ওয়াজ মাহফিলের মাধ্যমে সতর্ক করেছে, খানকার মাধ্যমে পীর সাহেবরা সতর্ক করেছে, একে একে সতর্ক করেছে আলেম উলামারা। সংক্ষিপ্তভাবে বলছি, এর ব্যাখ্যা বহুত ব্যাখ্যা। আলেম উলামারা মান্দাকে উম্মতকে দাঁড়ে দাঁড়ে বুঝিয়েছেন, উম্মতকে এমনভাবে বুঝিয়েছেন, কিন্তু এক শ্রেণীর লোক আলেমদেরকে চিনতে পারে নাই, এক শ্রেণীর লোক আলেমদেরকে বুঝে নাই, এক শ্রেণীর লোক আলেমদেরকে চিনতে পারে নাই। যারা আলেমকে চিনেছে, যারা আলেমকে মেনেছে, আলেমদের কথা মেনেছে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারাই সফলকামী হবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল। তিন নাম্বার ব্যাখ্যা হলো তোমাদেরকে আমি নাতি নাতনি দিয়েছিলাম, দাড়িগুলো দিয়েছিলাম, দাড়িগুলো কাঁচা ছিল, এই দাড়িগুলো পাকা হয়ে গেছে, এটাও সতর্ক। আর বান্দা তোমার সময় নাই, দাড়িগুলো কাঁচা ছিল, পাকা হয়ে গেছে, একে একে সতর্ক দিয়ে বান্দাকে উম্মতকে বুঝিয়েছেন, উম্মতকে বয়ান করেছেন নবী রাসূলগণ, আলেম উলামাগণ। বান্দা আজকে আমরা চিনতে পারি নাই। এই জন্য নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস আপনাদের সামনে পড়েছি, পেশ করেছে হাদিসের মধ্যে, এই হাদিসের ব্যাখ্যায় নবীজি মুস্তাদরাক হাকিম হাদিসের মধ্যে এই হাদিসটা বয়ান করেছেন।
কোনো একজন সাহাবী উল্লেখ করে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করে, অথবা অন্য কোনো সাহাবীকে উল্লেখ করো, কোনো ব্যক্তিকে উল্লেখ করে নবী হাদিস বয়ান করেছেন, পেশ করেছেন, নসিহত করেছেন। 5টা নসিহত করেছেন। কয়না নসিহত? 5টা নসিহত। 5টা নসিহত সংক্ষিপ্তভাবে বলছি। এ নবীর উম্মতের দল, দুনিয়া আখিরাতের সফলকামী হতে হলে নবীজি এই 5টা নসিহত করেছেন। তোমরা যদি দুনিয়া আখিরাতের সফলকামী হতে চাও তাহলে এই 5টা নসিহত তোমরা মেনে চলবা। 5টা নসিহত হলো 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, কদর করো, গনিমত মনে করো। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো, তাহলে দুনিয়া আখিরাতের সফলকামী অর্জন করতে পারবা। দুনিয়া আখিরাতের সফলকামী বান্দা হিসেবে তুমি থাকতে পারবা। দুনিয়া আখিরাতের সফলকামী বান্দা হিসেবে তুমি সাব্যস্ত হইবা। আল্লাহর নবী বলেন, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, তোমার জীবনকে মূল্যায়ন করো। এ যুবক ভাই, হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজিরা, হে পদ্মার অন্তলের মা, এ দুনিয়ার মুসলমান, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। যৌবনকালের এত মূল্য সংক্ষিপ্তভাবে বলছি। ও বাবা, যৌবনকালের ইবাদত আল্লাহ এত পছন্দ করেন, এত পছন্দ করেন। যৌবনকালের ইবাদতে আল্লাহ এত খুশি হন। বার্ধক্যের সময় ইবাদত করা যায় না, রুকু করলে সিজদা করা যায় না, সিজদা করলে রুকু করা যায় না। কত উজর, কত সমস্যা, মসজিদে ঠিক মতো যাওয়া যায় না, ঠিক মতো রুকু করা যায় না, এত কোমর ব্যথা, এই ব্যথা, এই ব্যথা, হাঁটু ব্যথা, সমস্ত কিছু নিয়া এরপরেও ইবাদত বন্দেগী তেমনভাবে সুন্দরভাবে করা যায় না। আল্লাহর নবী বলেন, যৌবনকালের ইবাদতকে তোমরা গনিমত মনে করো, যৌবনকালে ইবাদত করো। আল্লাহর নবী বলেন, যৌবনকালে যে ইবাদত বন্দেগী করবে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিম, ওই ভিআইপি আরশে আজিমের স্থলে, ওই স্থানে আরশের নিচে আল্লাহ পাক ওই যুবককে আল্লাহ পাক দান করবেন। ওই যুবককে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। যৌবনকালের ইবাদত এত দামি ইবাদত। হাসরের ময়দানে দেখা যাবে, বৃদ্ধকে ডাক দিবে, বৃদ্ধ তোমার ইবাদতের অবস্থা কি? আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, তার ইবাদতের ফাইলগুলো দেখো, ডায়েরি দেখো, কি অবস্থা। বৃদ্ধের অবস্থা খুব করুণ, খুব করুণ। আল্লাহ পাক পরিশেষে বলবেন, ফেরেশতা দেখো তার যৌবনকালের ইবাদত আছে কিনা। যৌবনকালের ইবাদত যদি থাকে, তার যৌবনকালের ইবাদতের বিনিময়ে পরিবর্তে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। 2 নাম্বার হলো এইভাবে, 2 নাম্বার হলো ওসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করতে হবে। সুস্থতাকে গনিমত মনে করতে হবে। এই সুস্থতা এমন এক নিয়ামত, যখন বান্দা অসুস্থতার মধ্যে পড়ে যাবে তখন বুঝবে সুস্থতার কত কদর, কত দাম। এই জন্য সুস্থতাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেন, সুস্থতাকে কাজে লাগাও। সুস্থতা একটা নিয়ামত, এই জন্য সুস্থতা অবস্থায় বেশি বেশি ইবাদত করতে হবে। নাম্বার 3, এইভাবে সচ্ছলতাকে গনিমত মনে করতে হবে। সচ্ছলতাকে, যখন অভাবে থাকবে বান্দা কিছুই করতে পারবে না,
অভাবে কিছুই করতে পারবে না। যখন সচ্ছলতা থাকবে বান্দা বেশি বেশি দান সদকা করবে। এইভাবে 3 নাম্বার 4 নাম্বার হলো যখন বান্দা অবসরে থাকো, তুমি যখন বান্দা অবসরে থাকো, অবসরকে কাজে লাগাও, গনিমত মনে করো। যখন ব্যস্ততার মধ্যে পড়ে যাইবা, তখন বুঝবা ব্যস্ততাতে কত জিনিস, ব্যস্ততাতে কত মারাত্মক। এমন সময় আসবে বান্দার ব্যস্ততা দিন দিন বাড়বে। এই জন্য অবসরকে গনিমত মনে করতে হবে, অবসর সময়কে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। 4 নাম্বার হলো বান্দা ওয়াগিনা আকা কবলা শুগলিক ওয়া ফারাগা কবলা, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও বান্দা, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাইতে হবে। এইভাবে 5 নাম্বার হলো মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাইতে হবে। এই হায়াত মওতের কোনো স্টেশন নাই, কোনো গ্যারান্টি নাই। হায়াতকে গনিমত মনে করতে হবে, হায়াতকে কাজে লাগাইতে হবে। মৃত্যু আসার আগে হায়াত নামক দৌলতকে কাজে লাগাইতে হবে।